ঘোড়া পশু, যে পশুর হয়তো পা ভেঙে গেছে, তাহলে এক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, কোরবানির পশু যদি এমনটা হয় যে একটি পা ভেঙে গেছে, খোড়া হয়ে গেছে, তার উপরে বিলকুল ভর দিতেই পারতেছে না, মাজবাহ অর্থাৎ জবাই করার স্থানে হেঁটে যাবে, সমর্থ নাই, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। আর যদি মানে ওই পায়ের উপরে ভর দিতে পারে কিন্তু খোড়ায় খোড়ায় হাঁটতেছে, ভর কিছুটা দিতে পারতেছে, তাহলে কোরবানি করা যাবে। যদি পশুর একটি দাঁতও না থাকে, এমন পশু মানে বৃদ্ধ বলদ দিয়ে কোরবানি করলো, একটা দাঁতও নাই, দাঁত সব পড়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে ওই পশুর দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। শিং যদি ভেঙে যায়, শিং যদি ভেঙে যায় এক্ষেত্রে মাসালা কি? শিং যদি গোড়া থেকে ভাঙে, যার দ্বারা তার মাথার মগজের মধ্যে বিঘ্নতা ঘটে গেছে, তাহলে এক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। আর শিং যদি বিলকুল কোনো পশু আছে শিং ওঠেই নাই, বয়স হয়েছে 2 বছর বয়স হয়ে গেছে কিন্তু শিং ওঠে নাই, কোরবানি করা যাবে। আর যদি শিং ভেঙে গেছে বা ফেটে গেছে অর্ধেক, অর্ধেকের থেকে কম, অর্ধেকের থেকে কম যদি ফেটে যায় ভেঙে যায় তাহলে কোরবানি করা যাবে। অর্ধেক বা অর্ধেকের থেকে যদি বেশি কোনো পশুর শিং ভেঙে যায় বা মানে ফেটে যায় তাহলে এক্ষেত্রে কোরবানি করা যাবে না। এক্ষেত্রে আরেকটি মাসালা হলো কান যদি কাটা থাকে বা লেজ যদি কাটা থাকে, কান কাটা লেজ কাটা যদি হয়, অর্ধেক কান কাটা বা লেজ কাটা যদি হয় তাহলে জায়েজ। অর্ধেকের থেকে যদি বেশি কান কাটা বা লেজ কাটা থাকে তাহলে এক্ষেত্রে কোরবানি করা যাবে না। গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? অনেক গাভী কিনেছে, গাভীর পেটে বাচ্চা, গাভীর পেটে যদি বাচ্চা থাকে তাহলে কোরবানি করা যাবে। এবং কোরবানি করার পরে যদি ওই বাচ্চা জীবিত থাকে তাহলে মাসালা হলো ওই বাচ্চাটাকে মানে জবাই করে গোশতটা সদকা করে দেওয়া। অনুরূপ ভাবে কোরবানির নিয়তে যদি কোনো ব্যক্তি পশু ক্রয় করার পর পশুর মধ্যে কোনো ত্রুটি দেখা দেয়, এমন ত্রুটি যে ত্রুটির কারণে কোরবানি করা যাবে না, এক্ষেত্রে কি করণীয়? সম্মানিত দর্শকবৃন্দ, যদি কোনো ব্যক্তি কোরবানির জন্য পশু ক্রয় করে নিয়ে আসে, নিয়ে আসার পরে দেখা গেল মানে হয়তো নসিবন আলম সাধুতে করে নিয়ে এসছে, নামানোর সময় পাটা ভেঙে গেল, এই যে ব্যক্তি ক্রয় করে নিয়ে এসছে ইনি যদি গরিব হয় তাহলে ওই ব্যক্তি ওই পশু দ্বারাই কোরবানি করে ফেলবে। আর যদি সে সম্পদশালী ব্যক্তি হয় আর এমন ত্রুটি হয় যে ত্রুটির কারণে ওই কোরবানি করা যাচ্ছে না, একটা পা সম্পূর্ণ ভেঙে গেছে, কোনো প্রকার ভর দিতে পারতেছে না, তাহলে এক্ষেত্রে এই পশু দ্বারা কোরবানি করবে না, বরং ওই পশুটা এমনি বিক্রয় করে দেবে অন্য অন্য কসাইদারের কাছে গোশ খাওয়ার জন্য, আরেকটা পশু তার ক্রয় করতে হবে। বয়সের ক্ষেত্রে এখন যে বিবরণটা আমরা শুনলাম, গরুর জন্য 2 বছর, উটের জন্য 5 বছর, গরু মহিষ 2 বছর, ছাগল ভেড়া ইত্যাদি 1 বছর, তাহলে এক্ষেত্রে বয়সটা তারতম্য